কোনো শেষ থাকবে না। কিয়ামতের মাঠে আমলনামা নিয়ে দৌড়বে আর সবাইকে বলবে, হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যালানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। হে কিয়ামতবাসী, তোমরা দেখো আমার আমলনামা কত সুন্দর হয়েছে। আমার এটা জানা ছিল যে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাদেরকে প্রেরণ করেছে, আবার আল্লাহর কাছে আমাদের চলে যেতে হবে। এই কথার উপর আমি বিশ্বাস করে দুনিয়ার মধ্যে নেক আমল করেছি, যার ফলে আমলনামা ডান হাতে আসছে। এই ব্যক্তিরা আর কোনো আনন্দ শেষ থাকবে না। সাধারণত দুনিয়ার দিকে আমরা যদি লক্ষ্য করি, যারা স্টুডেন্ট আছে, হ্যাঁ, এই যারা পরীক্ষা দিয়ে আসছে, ডিসেম্বর চলে, হয়তো 30 তারিখ তাদের রেজাল্ট দিবে। যারা ভালো ছাত্র, খুব কষ্ট করে পড়াশোনা করেছে, রাত জেগে পড়াশোনা করেছে, পরীক্ষা দিয়েছে, তাদের মনে একটা শক্তি থাকে যে রেজাল্ট ভালো হবে। এখন হয়তো 30 তারিখ রেজাল্ট দিবে, তো 30 তারিখ রেজাল্ট দেওয়ার জন্য তারা আনন্দে আছে যে হ্যাঁ আল্লাহ, রেজাল্টটা তো ভালো হবে, কবে রেজাল্টটা পাবো। রেজাল্ট যখন ভালো হবে তখন ওই রেজাল্ট নিয়ে মায়ের কাছে যায়, হে মা দেখো দেখো, অনেক কষ্ট করে আমি পড়াশোনা করেছি, পরীক্ষা দিয়েছি, রেজাল্টটা ভালো হয়েছে, মা দেখো। বাবার কাছে যাবে, হে বাবা দেখো দেখো, পরীক্ষা দিয়েছি, রেজাল্ট ভালো হয়েছে। ভাইয়ের কাছে যাবে, বন্ধুদের কাছে যাবে, দেখো দেখো রেজাল্টটা কেমন আসছে। ঠিক কিয়ামতের মাঠেও যাদের আমলনামা ডান হাতে আসবে, তারাও বলতে থাকবে, ও কিয়ামতবাসী দেখো দেখো, আমলনামা ডান হাতে আসছে, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবে, আমার আর কোনো কষ্ট থাকবে না। এর বিপরীত আমলনামা যদি বাম হাতে চলে আসবে, এর স্থান কোথায়? আর জোরে বলতে হবে, কোথায়? জাহান্নাম। এই ব্যক্তিরা যখন আমলনামা যখন বাম হাতে চলে আসবে আল্লাহর কাছে, তখন বলতে থাকবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নী মালিয়া হালাকা আন্নী সুলতানিয়া। এই আমলনামা যখন বাম হাতে এসে যাবে তখন বলতে থাকবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় হায়, এ কেমন আমলনামা, এটা তো হাতে না আসলেই ভালো হতো। একবার ছাত্র আছে, দেখবেন পরীক্ষার আগে ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে পড়ে থাকে, আছে না নাই? ওই সাইডে আছে, খুঁজে তাহলে ফ্রি ফায়ার আর পাবজি লোক আছে না? এখন পড়াশোনা, মা বাবা আছে, ওই কোনো গায়ে খরচপাতি দিয়ে স্কুলে পাঠায়। পড়াশোনা মানে বিপদে করে করতেছে, ওই ফ্রি ফায়ার খেলে, ওর মাঝে যদি কোনো কায়দায় একটু সময় পায় বইটা খুলে। এই ব্যক্তি তো জানে যে পরীক্ষা দিছি, যা আমি মোটামুটি গোলালুসের ডিভাইসটা আসবে না, হ্যাঁ, জানা আছে না? এই ব্যক্তির অন্তরে কোনো চিন্তা ভাবনা নাই যে পরীক্ষার রেজাল্ট দিবে না না দেবে, কোনো ভাবার সময় ওই ব্যক্তি নাই। ওই ব্যক্তি খালি ভাবে যে মাঝে একবার শুনছিলাম সরকার বাংলাদেশ থেকে ফ্রি ফায়ার আর পাবজি বন্ধ করে দিবে, কয় যদি বন্ধ করে দেয় হায় হায় কেমনে কি করবো না, হ্যাঁ, এই নিয়ে পড়ে আছে। এই ব্যক্তির আর কোনো ওই পরীক্ষার রেজাল্ট কি হবে এটা দেখার সময় নাই। এর মনে মনে দোয়া করে, আল্লাহ আমার রেজাল্ট শিট যেখানে আছে ওই জায়গায় জানি আগুন নেই, আগুন যদি লাইগে পড়েও যায় তাহলেও বাঁচলাম। ফেল তো করবা নেই, মানুষজন জানবে না ফেল করছে, ওর থেকে ওই খাতাপত্র আগুন দিয়ে পুড়ে দেয়। আলহামদুলিল্লাহ, কিয়ামতের মাঠেও আমলনামা যখন বাম হাতে চলে আসবে তখন তারা বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, এই আমলনামা যদি হাতে নাই আসতে ভালো হতো, ওয়া লাম আদরি মা হিসাবিয়া মা আগনা আন্নী মালিয়া। যারা ধনী থাকবে, সম্পদশালী থাকবে, এরাও কিয়ামতের মাঠে বলবে, দুনিয়ার মধ্যে কত সম্পদ ছিল, দুনিয়ার মধ্যে কত টাকা পয়সা ছিল, কোনো কিছু অভাব ছিল না। আজ কিয়ামতের মাঠে এই টাকা পয়সা কোনো কাজে আসবে না। এরপরে বলবে, হালাকা আন্নী সুলতানিয়া, দুনিয়ার মধ্যে ক্ষমতা ছিল, এই ক্ষমতা কিয়ামতের মাঠে কোনো কাজে আসবে না। দুনিয়ার মধ্যে এত ক্ষমতা ছিল, ক্ষমতার পাওয়ারে আলেমদেরকে নিয়ে ফেসবুকে লেখালেখি করেছি, আলেমদেরকে, নিরীহ মানুষদেরকে ইফতারের সময় গ্রেফতার করেছি, সেহরির সময় গ্রেফতার করেছি, তাহাজ্জুদের টাইমে গ্রেফতার করেছি। এত ক্ষমতা দুনিয়া
দুনিয়ার মধ্যে ছিল, এই ক্ষমতা কিয়ামতের মাঠে কোনো কাজে আসবে আসবে না। এরপরে এই ব্যক্তিগুলো চিৎকার করে আল্লাহর কাছে আবেদন করবে আর বলবে, হে আল্লাহ, ফারজিনা না'মাল সালিহা, ফারজিনা না'মাল সালিহা ইন্না মুকিনুন। হে আল্লাহ, আর একটা বার আপনি দুনিয়াতে যাওয়ার সুযোগ দেন। একেবারে আল্লাহর ওলি হয়ে পরে আপনার কাছে আসবে। হে আল্লাহ, একটা বার দুনিয়াতে যাওয়ার সুযোগ দেন। চরমনায় পীর সাহেব আর কি পীর সাহেব, তার থেকে বড় পীর হয়ে আপনার কাছে আসবে। আল্লামা মামুনুল হক সাহেব আর কেমন শাইখুল হাদিস, তার থেকে বড় শাইখুল হাদিস হয়ে আপনার কাছে আসবো। হে আল্লাহ, দুনিয়াতে যাওয়ার আর একটা সুযোগ করে দিন। আর কোনোদিন নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, হজ ছাড়বো না, অন্যকে ধোঁকা দিব না, অন্যের টাকা আত্মসাৎ করে খাবো না, কারো জায়গা জমি আর কি করবো না, ক্ষমতা দেখিয়ে কারো জায়গা জমি আর আমরা আত্মসাৎ করবো না। পর্দার অন্তরালে মা বোনেরা রয়েছে, তারা ওই দিন বলবে, আমল নামা যদি বাম হাতে আসে, তখন আল্লাহকে বলবে, হে আল্লাহ, ফারজিনা না'মাল সালিহা ইন্না মুকিনুন। ও আল্লাহ, আর একটা বার দুনিয়াতে যাওয়ার সুযোগ দে। আর নামাজ ছাড়বো না, বেপরদা হয়ে চলবো না, আর স্বামীর অনুগত্য ছাড়বো না, স্বামী যা কিছু করবে সব কিছু আমরা মানবো। হে আল্লাহ, কলেজে যাওয়ার নামে আর খুলনা রেল স্টেশনে গিয়ে ছেলেদের সাথে আড্ডা দিব না। হে আল্লাহ, আর একবার দুনিয়াতে যাওয়ার সুযোগ দেন। আর আমরা গভীর রাতে, এই শীতের রাতে ল্যাপ মুড়ো দিয়ে, কম্বল মুড়ো দিয়ে আর মেয়েদের সাথে আর চেটিং করবো না। আল্লাহ তাআলা তখন বলবে, বিশ্বনবী বলেন, ইন্নী কাযাইতু আন্নাহুম লা ইয়ারজিউন। সবাই যখন আল্লাহর কাছে আবেদন করবে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তখন বলবে, ইন্নী কাযাইতু আন্নাহুম লা ইয়ারজিউন। ও আমার বান্দা বান্দীরা, এই সিদ্ধান্ত আমি আগেই নিয়েছি, এই সিদ্ধান্ত আমি আগেই নিয়েছি। দুনিয়াতে দ্বিতীয়বার আর কোন মানুষকে পাঠানো হবে একবার আর ফস করেন, বলছে আর ফস করেন, আর ফাঁসি করবেন। হ্যাঁ, একবার পাঠানোর দায়িত্ব আমার ছিল, একবার পাঠাইছি। আসছেন আমালা, তোমরা ভালো আমল নিয়ে আমার কাছে আসো নাই, যতই আবেদন করো না কেন, আর আবেদন কবুল করা হবে না। দুনিয়াতে দ্বিতীয়বার আর যেতে পারবা না, বদ আমল নিয়ে আসছো, এখন তোমার স্থান হবে জাহান্নাম।